দারিদ্র্যের কাছে পরাজিত হয়ে স্কুল পড়ুয়া হাবিবাকে ২ মাস আগে বিয়ে দেয় তার পরিবার। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী সাজিদ মোল্লা স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলে। এই অপবাদে নিয়মিত করা হতো নির্যাতন। পাষণ্ড স্বামীর হাত থেকে বাঁচতে ১ জুন পালিয়ে আসে বাবা মার কাছে। কিন্তু মেয়েকে নিরাপত্তা দেবার বদলে ২ জুন দিনভর এভাবেই শিকলে বেঁধে রাখা হয়। গোয়ালঘরে আটকে রাখা হাবিবাকে জোরপূর্বক স্বামীর কাছে ফিরে যেতে নির্যাতন করে পরিবারের সদস্যরা। তার চিৎকারে প্রতিবেশীরা হাজির হয়েও তাকে মুক্ত করতে ব্যর্থ হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে হাবিবাকে নিয়ে সটকে পড়ে তার বাবা মা। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় থানার ওসি জানান, অভিযোগ না থাকায় হাবিবাকে খুঁজতে অভিযান পরিচালনা করতে পারছেন না তিনি। আমরা খবর পাইছি যে আমি তার বাবা মা আটকে রাখছে শিকল দিয়ে। পরে পুলিশ পাঠাইছি, পুলিশ যাওয়ার আগে তারা আবার চলে গেছে। তার মেয়ের নিয়ে কোথাও জানে চলে গেছে। এখন বয়স তারও কিনা জানে, ওরা বিয়ে দিছিল মেয়ের এক জায়গায় বিয়ে দিছে 18 বছর ধরে বিয়ে দিছে। সেই মেয়ে আবার মনে করেন ওইখানে আবার পরকীয়া করে আরেকজন। এই পরকীয়ার বাড়িতে গিয়ে যখন উঠছে তখন বাবা মা গিয়ে নিয়ে এসে বাঁধছে নাকি। আমরা পাই না গিয়ে পুলিশ পাঠায় না। আমাদের কাছে তো কোনো কমপ্লেন নেই এমনি যে কেউ আটক আছে কি আসে বিষয় কমপ্লেন নেই। আমরা একটা জাস্ট জনমুখে শুনি না, লোকজনের মুখে শুনি না জানতে গেছিলাম যে তার বাবা মার সাথে অন্য কোথাও চলে গেছে। আর ঘটনাটি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। এই ধরনের ঘটনা আমরা এটা যাচাই করে দেখব এবং এর সত্যতা থাকলে অবশ্যই এর পিছনে যারা দায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা তো আইনগত বিষয়, আইন যেভাবে আছে সেইভাবে কার্যক্রম নিতে হবে। এটা আমরা খতিয়ে দেখব আসলে কি ঘটেছে। এটা যদি কোনো মেয়ে নিখোঁজ হয়েছে এরকম কেউ অভিযোগ না দিলে তো পুলিশের পক্ষে নিজের থেকেই করার সুযোগ নেই। পুরো বিষয়টা আমরা খতিয়ে দেখবো যে বাল্যবিবাহ হয়েছে কিনা, হলে কে দায়ী, তারপরে কি কি ঘটনা ঘটেছে, নির্যাতনের ঘটনা ঘটেছে কিনা, নির্যাতন হলে কে দায়ী, আমরা সব কিছু খতিয়ে দেখবো। জি জি। ঘটনার সত্যতা থাকলে এবং সেটা দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আমরা ব্যবস্থা নেব। হাবিবা স্থানীয় দক্ষিণ চাঁদতিরিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। ১৩ বছরের হাবিবার বিয়েতে স্থানীয় কয়েকজন ইউপি সদস্য উপস্থিত ছিল বলেও অভিযোগ উঠেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। আমার আগে আমি যদি সামলাইতে দিতে সামলাবো। এত বড় সাহস কেন দিছো তোমার? মানে এই হইছে একবার তো ওইবারই ট্রাই করে হেলাই সব সমাধান হবে তো নাই। আনগাছ না? আনগাছ। এই আপু আপনার সাথে আমি একটু কথা বলি। আনগাছ লাগের ভাইছো?